ঠিক এই মুহূর্তে যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন আমরা খুব অস্বস্তিকর একটা প্যারাডক্সের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে বিল্ডিং সহজ হয়ে গেছে। বিল্ডিং মানে কোনো কিছু বানানো অনেক সহজ হয়ে গেছে। আগে আমার পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে 7 দিন লাগতো, এখন 10 মিনিট লাগে। আগে আমার অমুক জিনিস কোড করতে 20 দিন লাগতো, এখন 20 মিনিট লাগে। আগে হয়তো আমি অমুক জিনিস বানাইতে পারতামই না, আগে হয়তো আমি অমুক জিনিস লিখতে পারতামই না, এখন আমি পারি। সো বানানো অনেক সহজ হয়ে গেছে, এই বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদের সুযোগ নেই। আমরা সবাই জানি যে এখন বিল্ডিং ইতিহাসের যে কোনো সময়ের থেকে অনেক অনেক সহজ। বাট দ্য সেম টাইম যখন বিল্ডিং সহজ হয় তখন এটার আরেকটা পার্ট আসে যেটা আরও কঠিন হয়, সেটা হলো ডিস্ট্রিবিউশন। যখন দুনিয়ায় 10টা অ্যাপ আছে তখন আমার মার্কেট যখন খোঁজার চেষ্টা করব, আমি ওই 10টা অ্যাপের, ধরেন আপনি একজন মার্কেটার, আপনি ওই 10টা অ্যাপের কোনো একটা অ্যাপের প্রমোশনের দায়িত্ব পাইছেন। আপনার কাজ হলো ওই অ্যাপটাকে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ বানানো। যখন আপনার কম্পিটিশন বাকি 9টা, তখন আপনার জন্য কাজটা যতটুকু সহজ, তাও কাজটা কঠিন, বাট তখন আপনার জন্য কাজটা যতটুকু সহজ ভার্সেস ওই 10টার জায়গায় যখন 10,000 থাকে তখন কিন্তু আরও কঠিন হয়ে যায় ব্যাপারটা। কমন সেন্স, এখানে কোনো জটিল আলাপের বিষয় নেই। এবং ওই ব্যাপারটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড। আমরা প্রত্যেক দিন নতুন নতুন হাজার হাজার কোম্পানি দাঁড়াইতে দেখতেছি, প্রত্যেক দিন নতুন নতুন হাজার হাজার প্রোডাক্ট দাঁড়াতে দেখছি। আগে যারা কোনোদিন কিছু বানায় নাই তারাও এখন অনেক কিছু বানাচ্ছে, উইচ ইজ গ্রেট, কোনো সমস্যা নেই। বাট এরা সবাই স্ট্রাগল করতেছে কাস্টমার পাওয়ার জন্য, এরা সবাই স্ট্রাগল করতেছে আইবলস পাওয়ার জন্য। কারণ বিল্ডিং যত সহজ হচ্ছে, ডিস্ট্রিবিউশন তার থেকে বেশি কঠিন হচ্ছে। এটা অনেকটা ব্যস্তানুপাতিক, একটা যত সহজ হয় আরেকটা তত কঠিন হয়। কারণ এই জিনিস সহজ হওয়ার কারণে যে পরিমাণ আউটপুট মার্কেটে চলে আসে, সেটা অটোমেটিক্যালি এই জিনিসটাকে আরও কঠিন করে দিতে থাকে এবং এই ডিসপ্যারিটি বাড়তেই থাকবে। কখনো এমন হবে না যে এই জিনিস সহজ হওয়ার কারণে এই জিনিসও সহজ হয়েছে, এই জিনিস সহজ হওয়ার কারণে সবসময় এই জিনিস কঠিনই হইতে থাকবে। এবং অনেক কোম্পানি আছে যারা 3 মাস আগে 4 মাস আগে বিশাল জনপ্রিয় কোম্পানি ছিল এবং এখন আপনি তাদের নামডা কত শুনেন না। 6 মাস আগে আপনি পারপ্লেক্সিটির কথা যত শুনতেন, এখন আপনি তার কথা অত আর শুনেন না। 6 মাস আগে আপনি ডিপসিকের কথা যত শুনতেন, এখন আপনি তার কথা অত শুনেন না। এরকম আমি লিস্ট ধরে বলতে থাকতে পারবো আপনাকে যে এই কোম্পানি, এই কোম্পানি, এই কোম্পানি, যেগুলো বিশাল বিশাল কোম্পানি এবং এখনও তারা যথেষ্ট বড় কোম্পানি। বাট ওদের কথা আমরা এখন শুনি না, কারণ এত বেশি আউটপুট চলে আসছে মার্কেটে যে বিশাল কোম্পানি হওয়া সত্ত্বেও, বড় একটা কাস্টমার বেস থাকা সত্ত্বেও ওদেরকে আমরা দাম দিই না। সেই ক্ষেত্রে ওইখানে এরকম যখন সিনারিও মার্কেটের, সেখানে আমি যখন একটা র্যান্ডম ভাইব কোডেড অ্যাপ পাবলিশ করবো, আমি যখন আমার এই বিজনেস লঞ্চ করবো, বা আমি যখন আমার এই স্যাস প্রোডাক্ট লঞ্চ করবো, ওইটার নয়েজ ক্রিয়েট করতে পারার এবিলিটি অ্যাকচুয়ালি অনেক কম। এইটার হাইন্ডসাইড হলো, এটাকে যদি আপনি একটু উল্টাভাবে চিন্তা করেন, আমরা সবাই বুঝতে পারতেছি এবং আমাকে যখন এখন কেউ জিজ্ঞেস করতেছে, আমি এটাই বলতেছি যে ফোকাস অন ডিস্ট্রিবিউশন। আপনি কি বানাবেন এটা এখন গুরুত্বপূর্ণ না, আপাতত আগে চেষ্টা করেন ডিস্ট্রিবিউশন দাঁড় করাইতে, ট্রাস্ট গেইন করতে। ইভেনচুয়ালি যায় আপনি ফিগার আউট করতে পারবেন যে আপনি কি বেচতে চান। কারণ ডিস্ট্রিবিউশন এখন কঠিন পার্ট, বানানো এখন আর কঠিন পার্ট না। এখন এখানে প্রবলেমটা আছে, যে কারণে আমি আপনাকে ভিডিও শুরুতে বললাম যে আমরা খুব অস্বস্তিকর একটা সিচুয়েশনের মধ্যে আছি এখন পৃথিবীতে। ডিস্ট্রিবিউশন যদি আপনি দাঁড় করাইতে চান এবং ট্রাস্টেড ডিস্ট্রিবিউশন যদি আপনি দাঁড় করাইতে চান, সেই ক্ষেত্রে আবার আপনার অ্যাকমপ্লিশমেন্ট লাগে। অ্যাকমপ্লিশমেন্ট ছাড়া ট্রাস্টেড ডিস্ট্রিবিউশন দাঁড় করানো যায় না। ধরেন ডিস্ট্রিবিউশন মানে আসলে কি? ডিস্ট্রিবিউশন মানে হলো আমার বড় রিচ আছে। আমি যখন কোনো একটা কিছু বলি, আমি যখন কোনো একটা কিছু অ্যানাউন্স করি, আমি যখন মানুষের কোনো একটা কিছু করতে বলি, অনেক মানুষ এটা করে। এটাকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউশন বলতে পারি। এখন সমস্যা হলো ওই পর্যায়ে যাইতে, যেই পর্যায়ে আমি যখন কোনো একটা কিছু করতে বলবো তখন অনেক মানুষ দেখবে, অনেক মানুষ করবে, অনেক মানুষ ওই অ্যাডভাইসটা শুনবে বা ওই অ্যাকশনটা নিবে। ওই পর্যায়ে যদি আমি যাইতে চাই, সেই ক্ষেত্রে আমার ক্রেডিবিলিটি লাগে। কারণ ক্রেডিবিলিটি ছাড়া তো হয় না। আপনারা জানেন যে 2 জন মানুষ, একজনের 50,000 ভিউ হয়, আরেকজনের 5 লাখ ভিউ হয়, কিন্তু এই 50,000 ভিউ যার হয় তার কনভার্টিং পাওয়ার অনেক বেশি থাকে। সে কোনো একটা কিছু কিনতে বললে মানুষ অনেক বেশি কিনবে, তার ফাইন্যান্সিয়াল আপসাইড অনেক বেশি থাকে কম্পেয়ার টু 5 লাখওয়ালা মানুষটার। কারণ সে হয়তো অমুক জিনিস, খাবারের কোনো একটা কিছু, আপনারা বুঝতে পারতেছেন, বা সে হয়তো কোনো একটা নাচের রিভিউ করছে। এটা খারাপ আমি এটা বলতেছি না, বা এটা ভালো এটাও আমি বলতেছি না, দুইটাই এন্টারটেইনমেন্ট, দুইটাই ফাইন। বাট জাস্ট বাই দ্য নেচার অফ আওয়ার কনজামশন আমরা এইটাকে অনেক বেশি ভ্যালু দিই, এটাকে আমরা অনেক বেশি ট্রাস্ট দিই, এইটাকে আমরা অত বেশি ভ্যালু এবং ট্রাস্ট দিই না, এটাকে জাস্ট এন্টারটেইনমেন্ট হিসেবে দেখি। তো এই জিনিস যদি আমরা করতে চাই যে আমি একজন ভ্যালু বেসড ক্রিয়েটর হব, যার এনাফ ডিস্ট্রিবিউশন থাকবে যাতে করে সে যখন পরবর্তীতে কোনো একটা কিছু করতে বলবে মানুষকে, সে সেটা করবে, তারপরে যায় সে বিজনেস দাঁড় করাইতে পারবে। এই জিনিস যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে আবার আমার ক্রেডিবিলিটি লাগবে, ক্রেডিবিলিটির জন্য আবার আমার প্রোডাক্ট লাগবে।
কিন্তু সেই প্রোডাক্টের সাকসেসফুল বানানোর জন্য আবার আমার ডিস্ট্রিবিউশন লাগবে, যেটা আমার নাই। সো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীরকম একটা, ওই যে হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায়, এই কারণে হরিণ কমে যায়, এই কারণে ঘাস বড় হয়ে যায়, ওইরকম একটা সিচুয়েশনের ভিতরে আমরা চলে আসছি, যেখানে একটা আরেকটাকে ছাড়া হতে পারতেছে না, এবং এই কারণে কোনোটাই হচ্ছে না। এবং এই কারণে আপনার এই আগামী 5-10 বছর অনেক কঠিন যেতে যাচ্ছে, স্পেশালি আপনি যদি নতুন হন। কারণ আপনি ফিগারই আউট করতে পারবেন না যে আমি কি আগে বানাবো নাকি আগে আমি ডিস্ট্রিবিউশন খুঁজবো। আমি যদি ডিস্ট্রিবিউশন খুঁজতে চাই, অথবা আমি যদি নিজের ডিস্ট্রিবিউশন বানাইতে চাই, সেই ডিস্ট্রিবিউশনের জন্য প্রপার ট্রাস্ট পাইতে আমার আবার আগে বানাইতে হবে কোনো কিছু। আবার কোনো কিছু বানাইলে সেটাকে সাকসেসফুল বানানোর জন্য আমার আবার ডিস্ট্রিবিউশন লাগবে। সো এই অদ্ভুত সমস্যাটা থেকে আপনি হয়তো বের হইতে পারবেন না খুব সহজে, খুব কম মানুষই পারবে এই সমস্যা থেকে বের হইতে, এবং এই সমস্যাটা নিয়ে আপনার ভাবা উচিত। বাট জেনারেল অ্যাডভাইস বেশিরভাগ মানুষের জন্য হলো, চেষ্টা করেন ডিস্ট্রিবিউশন ফিগার আউট করতে প্রপারলি। ডিস্ট্রিবিউশন ফিগার আউট করা মানে শুধু কত মানুষ আপনাকে দেখলো এটা না, উইচ ইজ ইট ইজ পার্ট অফ ইট। কত মানুষ আপনাকে দেখলো এটা ইম্পর্টেন্ট। আপনি আহামরি একদম ফাটাফাটি কাজ করে ফেলতেছেন, কিন্তু 15 জন দেখতেছে, তার তো আসলে কোনো কিছু যায় আসে না, তার থেকে না করাই ভালো ছিল ওই জিনিস। সো ডিস্ট্রিবিউশনের আইবল পার্টটা ইম্পর্টেন্ট, বাট কী করে আইবল পাওয়া যাচ্ছে এটাও ইম্পর্টেন্ট। কারণ কী করে আইবল পাওয়া যাচ্ছে এইটার উপর ডিপেন্ড করবে ভবিষ্যতে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ভবিষ্যতে আপনি যখন কোনো একটা বিজনেস লঞ্চ করবেন, আপনি যাই করেন সেইটার সাকসেসফুল হওয়ার চান্স কত, যদি এই ডিস্ট্রিবিউশনটাকে আপনি একটা কি অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে চান। আমরা সবাই জানি যে অ্যাটেনশন বর্তমান দুনিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইকোনমি। আমি যদি অ্যাটেনশন না পাই আপনার, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারবো না আমার কাছে কী আছে, এবং আমি যদি আপনাকে বলতেই না পারি আমার কাছে কী আছে, তাহলে কখনোই আমি আপনার কাছে কিছু বেচতে পারবো না। এই অ্যাটেনশন পাওয়ার গেমটা, এবং আপনাকে বলতে পারার গেমটা, এবং বলার পরে আপনার কনভিন্স হওয়ার গেমটা, ওটার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি তার আগের 10 মাস কী করছি, তার আগের 2 বছর কী করছি, বা তার আগের 5 বছর কী করছি। ওটা ডিকটেট করবে যে এখন আপনি আমার কথা কীভাবে পারসিভ করবেন। সো প্লে দ্য লং গেম। চেষ্টা করেন আগামী 5-10 বছরের একটা ভিউ নিয়ে আগানোর, এবং ভাবেন এই ব্যাপারটা যে আগামী 5 বছর বা আগামী 4 বছর আমি জাস্ট ডিস্ট্রিবিউশনে ফোকাস করব। আমি কোনো কিছু বেচার চেষ্টা করব না, আমি কোনো আজাইরা জ্ঞান দেওয়ার চেষ্টা করব না, শুধু রেলেভেন্ট নিজের লাইফের সাথে বা নিজের শেখা কোনো জ্ঞানই দেওয়ার চেষ্টা করব। র্যান্ডম জিনিসপত্র দেওয়ার চেষ্টা করবো না, যে জাস্ট এই হাত দিয়ে পড়ছি, তাড়াতাড়ি এই হাত দিয়ে বলে দিছি এবং তারপর শেষ, ওই রকম না। আমি ডেপথওয়ালা জ্ঞান দেওয়ার চেষ্টা করব, বা ডেপথওয়ালা জিনিসপত্র শেয়ার করার চেষ্টা করবো, এবং ওইটা আমি যখন লং স্প্যান ধরে করতে থাকবো, 2 বছর, 3 বছর, 5 বছর, তারপরে ওই 5 বছর পরে যায় কিন্তু প্রোডাক্ট বানানো আরও সহজ হয়ে যাবে, বিজনেস দাঁড় করানো আরও সহজ হয়ে যাবে। দাঁড় করানোর পার্টটা, প্রমোশনের পার্টটা না, ডিস্ট্রিবিউশনের পার্টটা না, কাস্টমার পাওয়ার পার্টটা না, ওইটা আরও কঠিন হবে। সো ওই সময়ে 5 বছর পরে যায় আপনি অনেক অনেক অ্যাডভান্টেজ একটা পজিশনে থাকবেন, যখন আপনার কাছে ডিস্ট্রিবিউশন থাকবে। আপনার কাছে 1 লাখ মানুষ থাকবে, যাদের মধ্যে থেকে 20,000 বা 10,000 মানুষ আপনি যদি কোনো একটা কিছু করতে বলেন, ওটা চেক আউট করে দেখবে। কিনবে তা না, চেক আউট করে দেখবে। ওই যে অ্যাডভান্টেজটা, ওই অ্যাডভান্টেজটা আপনার বিজনেসকে অনেক আগায় নিয়ে যাবে। কারণ আপনি নিশ্চিত থাকতে পারেন, এটা আমি আপনাকে লিখে দিতে পারি, 5 বছর পরে যে বিজনেস বানানোর যে কম্পোনেন্টগুলা, ওয়েবসাইট বানানো, প্রোডাক্ট সোর্স করা, ডিজিটাল বিজনেস হলে কোড করা, যত কিছু আছে ওগুলো সব কিছু কঠিন হবে, ওগুলো সব কিছু সহজ হবে। কঠিন হবে যেটা, সেটা হলো কাস্টমার পাওয়া। সো আজকে থেকে আপনি কাস্টমার পাওয়ার দিকে ফোকাস দেন। বিজনেস কী হবে ওটা নিয়ে আপনি 5 বছর পরে ভাববেন। আপনি 5 বছর পরে যায় আমাকে থ্যাংক ইউ বলবেন যদি আপনি এই জিনিসটা করেন। ভালো থাকেন, টাটা।